পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা না থাকার ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের পঠন পাঠন। এ নিয়ে প্রায় সময় বিক্ষোভে সামিল হচ্ছেন পড়ুয়ারা। এ অবস্থায় একদিকে যখন শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছেন, ঠিক তখন উল্টো দিকে শিক্ষকতা যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীরা প্রতিনিয়ত নিয়োগের দাবিতে রাস্তায় নেমে সোচ্চার হচ্ছেন। 2022 সালে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা ধারাবাহিকভাবে নিয়োগের দাবিতে লড়াই চালিয়ে আসছে। কখনো শিক্ষা ভবনে, আবার কখনো মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে ছুটে গিয়ে তাদের দাবি সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো সুফল নেই। এতে করে স্বাভাবিকভাবেই টেট কোয়ালিফাইড বেকাররা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছেন। তাই নিয়োগের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে ফের আরো একবার শিক্ষা ভবনে ছুটে গেলেন তারা। শুক্রবার বেকার উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তার শরণাপন্ন হতে চাইলে অধিকর্তার অনুপস্থিতিতে অন্যান্য আধিকারিকদের সাথে মিলিত হন বেকাররা। সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন কোয়ালিফাইড যুবক যুবতীরা। আধিকারিকরা তাদের আশ্বস্ত করেন যে নিয়োগ প্রক্রিয়া চলছে, যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এই আশ্বাস পেয়ে এদিন ঘরমুখী হন তারা। বেকাররা এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ফের আরো একবার লোকসভা নির্বাচনের আগে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা দূর করতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার টেট 1 আর টেট 2 যে কি আপডেট রয়েছে দপ্তরে, নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে, কি হচ্ছে, ওইটা জানার জন্য আজকে আসা। কি বলেছে? আজকে বললো যে ওরা থেমে নেই, নিয়োগ প্রক্রিয়া চলছে। ওদেরও দরকার টিচার, আর আমাদেরও চাকরির দরকার। তো যেহেতু উভয়েরই দরকার, তো চলছে। ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে। আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই। তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন, আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয়। লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য, সেটাই বলার।